প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আজকে আপনাদেরকে যে লেসনটি প্র্যাকটিস করাবো সেটি হচ্ছে প্রেজেন্ট ইনফিনিট টেন্সে প্যাসিভ ফর্মে ইনফিনিটিভের ব্যবহার। অর্থাৎ আপনি ফ্রি হ্যান্ড রাইটিং এবং স্পোকেন ইংলিশে প্রেজেন্ট ইনফিনিট টেন্সের প্যাসিভ ফর্মে ইনফিনিটিভ ব্যবহার করার মাধ্যমে কীভাবে হাজার হাজার বাক্য তৈরি করবেন। লক্ষ্য করুন, আমাকে অনুষ্ঠানে উপস্থিত হতে বলা হয়, তোমাকে কাজটি শুরু করতে আদেশ করা হয়, তাকে দিনে একবার খাবার খেতে বলা হয়, আমাদেরকে সেখানে যেতে আমন্ত্রণ করা হয়, ছাত্রছাত্রীদেরকে বিকেল 5টার মধ্যে হল ছাড়তে বলা হয়। আপনি প্রেজেন্ট ইনফিনিট টেন্সের প্যাসিভ ফর্মে আপনি ইনফিনিটিভ ব্যবহার করে কীভাবে হাজার হাজার বাক্য তৈরি করবে সেটি প্র্যাকটিস করবো। আমি আজকে আপনাদেরকে যে লেসনটি প্র্যাকটিস করবো সেটি হচ্ছে আমার লেখা অ্যান্ড অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইয়ের 405 থেকে 409 পৃষ্ঠা পর্যন্ত আজকে আপনাদেরকে প্রেজেন্ট ইনফিনিট টেন্সের প্যাসিভ ফর্মে আপনি ইনফিনিটিভ ব্যবহার করার মাধ্যমে কীভাবে অসংখ্য বাক্য তৈরি করবে সেটি প্র্যাকটিস করাবো। আপনারা যারা ইতিমধ্যে বইটি সংগ্রহ করেছেন, আপনারা এই মুহূর্তে বইটি খুলে আমার সঙ্গে চর্চা করুন, তাহলে আপনি খুব সহজে আজকের লেসনটি আপনি শেখার মাধ্যমে আপনি আপনার ফ্রি হ্যান্ড রাইটিং এবং স্পোকেন স্কিলকে ইমপ্রুভ করতে পারবেন। সো লেটস গেট স্টার্টেড। ভিউয়ার্স, লক্ষ্য করুন, প্রথম যে বাক্যটি সেটি হচ্ছে আমাকে অনুষ্ঠানে উপস্থিত হতে বলা হয়। বাংলা বাক্যের শেষে হয় বা যাই থাকলে সেটি প্রেজেন্ট ইনফিনিট টেন্সের প্যাসিভ ভয়েস অর্থাৎ প্যাসিভ ফর্ম হয়। আমি এখানে একটি স্ট্রাকচার দিয়েছি, আপনি এই স্ট্রাকচারটি ফলো করলে খুব সহজে আপনি এ ধরনের অসংখ্য বাক্য তৈরি করতে পারবেন। স্ট্রাকচার হচ্ছে আপনি বাংলা বাক্যের শেষে হয় বা যাই থাকলে প্রথমে আপনি কি বা কাকে অর্থাৎ অবজেক্টটি সাবজেক্ট হয়ে বসবে। আমরা জানি যে এই যে এখানে আমাকে, তোমাকে, তাকে, আমাদেরকে, ছাত্রছাত্রীদেরকে, এগুলো হচ্ছে সবগুলো হচ্ছে অবজেক্ট। সো প্রথমে আপনি কি বা কাকে অবজেক্টটি সাবজেক্ট হয়ে বসবে, প্লাস এম ইজ আ বসবে। যেহেতু প্রেজেন্ট ইনফিনিট টেন্স সেহেতু অক্সিলারি ভার্ব এম ইজ আ বসবে। যদি সাবজেক্ট আই হয়, আয়ের সঙ্গে এম বসবে। সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার হলে ইজ বসবে। বাকি সব ক্ষেত্রে আ বসবে, প্লাস ভার্বের ফার্স্ট পার্টিসিপল বসবে। আপনি পরে টু প্লাস ফার্স্ট পেজের পরে আপনি টু প্লাস ভার্ব ওয়ান। আমরা জানি যে ইনফিনিটিভ মিনস হচ্ছে টু প্লাস V1 অর্থাৎ ভার্বের প্রেজেন্ট ফর্মের পূর্বে টু যুক্ত হয়ে ইনফিনিটিভ করতে হয়। যেমন লক্ষণ যে আমরা জানি খাই ইংরেজি হচ্ছে ইট। যদি আপনি খেতে ক্রিয়ার সঙ্গে আপনি বাংলা ক্রিয়ার সঙ্গে তে তয়কার্থে যোগ করেন তাহলে আপনি এটি ইনফিনিটিভ হবে। খেতে হচ্ছে টু ইট। যেমন যেতে, যা ইংরেজি হচ্ছে গো, সো যেতে হচ্ছে টু গো। যেমন আসি খাম, আসতে টু খাম। বসি সিট, বসতে টু সিট। পড়তে টু রিড, লিখতে টু রাইট, খেলতে টু প্লে। আপনি টু প্লাস V1 বসাবেন, তারপর হচ্ছে সবশেষে এক্সটেনশন থাকলে এক্সটেনশন বসাবেন। আপনি প্রথম যে বাক্যটি লক্ষ্য করুন, যেমন আমাকে অনুষ্ঠানে উপস্থিত হতে বলা হয়। আমরা জানি যে আমি হচ্ছি আমি, এটি হচ্ছে আপনি এই সাবজেক্টিভ ফর্ম, এটি অবজেক্টিভ ফর্ম হচ্ছে আমাকে। আমাকে ইংরেজি হচ্ছে মি, আই আমি, আমাকে হচ্ছে মি। যেমন তুমি ইও, তোমাকে হচ্ছে ইও, অবজেক্টিভ ফর্ম তোমাকেও অল দ্য সেম ইও। যেমন তাকে আমরা জানি হি সে বা তিনি বা সি, আপনি এটির অবজেক্ট হচ্ছে হিম অথবা হা, তাকে হচ্ছে হিম অথবা হা। যেমন আমাদেরকে আমরা জানি আমরা হচ্ছে উই, এটি অবজেক্টিভ ফর্ম হচ্ছে আমাদেরকে, সো আস, আমাদেরকে আস। ছাত্রছাত্রীদেরকে আমরা জানি যে নাউনে কোনো পরিবর্তন নেই, সাবজেক্ট যা সাবজেক্টিভ ফর্ম যা অবজেক্টিভ ফর্ম অল দ্য সেম একই। ছাত্রদেরকে হচ্ছে স্টুডেন্টস। সো আপনি প্রথমে আপনি যে বাক্য লিখেছিলেন লক্ষ্য করুন, আমাকে অনুষ্ঠানে উপস্থিত হতে বলা হয়। আপনি প্রথমে কি বা কাকে অবজেক্টটি সাবজেক্ট হয়ে বসবে। আপনি এই ধরনের বাক্যে বাংলা বাক্যে শেষে হয় বা যায় থাকে আপনি প্রথমে বাক্যটিকে কি বা কাকে দ্বারা প্রশ্ন করবেন। আপনি অবজেক্ট খুঁজতে হলে আমরা জানি অবজেক্ট দু প্রকার, একটি হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট অর্থাৎ ব্যক্তিবাচক কর্ম, আর একটি হচ্ছে ডিরেক্ট অবজেক্ট অর্থাৎ বস্তুবাচক কর্ম। যেমন কি হচ্ছে ডিরেক্ট অবজেক্ট বস্তুবাচক কর্ম, কাকে হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট ব্যক্তিবাচক কর্ম। সো আপনি বাক্যটির প্রশ্ন করবেন যে আমাকে অনুষ্ঠানে উপস্থিত হতে বলা হয়, কাকে অনুষ্ঠানে উপস্থিত বলা হয়, আমাকে। এটা হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট। আপনি এই অবজেক্টটি সাবজেক্ট হয়ে বসবে, সাবজেক্টে রূপান্তর হয়ে বসবে। সো আমাকে হচ্ছে মি, আমরা জানি অবজেক্ট, এটি সাবজেক্ট হলে কি হবে, আই হবে, আই।
আই, এই যে অবজেক্টের সাবজেক্ট হয়ে গেল, তারপর হচ্ছে এম ইজ আ বসবে। আমি প্রথমে বলেছি যে সাবজেক্ট আই হলে আয়ের সঙ্গে এম বসবে, তাছাড়া সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে আপনি ইজ বসাবেন, বাকি সব ক্ষেত্রে আ বসাবেন। যেমন আয়ের সঙ্গে আপনি এম, আই এম অক্সিলারি বসালেন, তারপর হচ্ছে ভার্বের ফার্স্ট পার্টিসিপল। এখানে ভার্ব হচ্ছে আমাকে অনুষ্ঠানে উপস্থিত হতে বলা হয়। এই যে বলা, লক্ষণ এটি মূল ভার্ব, এই ভার্বের বলা ইংরেজি হচ্ছে টেল, এটির ফার্স্ট পার্টিসিপল অর্থাৎ 3 নম্বর হচ্ছে টেল, টোল্ড, টোল্ড। সো আই এম টোল্ড। এই যে ভার্বের পাস্ট পার্টিসিপল বসালেন, তারপর হচ্ছে ইনফিনিটিভ, এই যে উপস্থিত হতে। আমরা জানি যে খাই, ইট, খেতে হচ্ছে টু ইট। ইনফিনিটিভ হচ্ছে ভার্বের ভার্ব ওয়ানের পূর্বে টু যুক্ত ইনফিনিটিভ করতে হয়। সো উপস্থিত হতে, উপস্থিত হচ্ছে অ্যাটেন্ড, এটির পূর্বে আপনি টু বসবে, উপস্থিত হতে টু অ্যাটেন্ড, টু অ্যাটেন্ড। তারপর হচ্ছে এক্সটেনশন হচ্ছে অনুষ্ঠানে, টু অ্যাটেন্ড দ্য প্রোগ্রাম। এটি আমেরিকান ওয়ার্ড হচ্ছে, স্পেলিং হচ্ছে PROGRAM, এটি ব্রিটিশ হচ্ছে PROGRAMME। আপনি যে কোনো একটি লিখতে পারেন, ব্রিটিশ বা আমেরিকান যে কোনো একটি। সো পুরো বাক্যটি হচ্ছে আই এম টোল্ড টু অ্যাটেন্ড দ্য প্রোগ্রাম, আমাকে অনুষ্ঠানে উপস্থিত হতে বলা হয়। যেমন তোমাকে কাজটি শুরু করতে আদেশ করা হয়, তোমাকে কাজটি শুরু করতে আদেশ করা হয়। আপনি এই বাক্যটিকে প্রথমে আপনি কি বা কাকে দ্বারা প্রশ্ন করে আপনি অবজেক্টটিকে সাবজেক্ট বানাবেন। সো তোমাকে কাজটি শুরু করতে আদেশ করা হয়, কাকে কাজটি শুরু করতে আদেশ করা হয়? তোমাকে। এই যে এটি হচ্ছে ইনডিরেক্ট অবজেক্ট, ব্যক্তিবাচক কর্ম, প্রথমে অবজেক্টটি সাবজেক্ট হয়ে বসবে। আমরা জানি তুমি হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, তোমাকে হচ্ছে অবজেক্টিভ ফর্ম, ইউ ইউ অল দ্য সেম। সো তোমাকে হচ্ছে ইউ যা আছে তাই হবে ইউ। তারপর হচ্ছে যে অবজেক্টিভ সাবজেক্ট হলো এম ইজ আ বসবে। আপনি যখন আয়ের সঙ্গে এম, থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সঙ্গে আপনি ইজ, বাকি সব ক্ষেত্রে আ। সো ইউ আ, ইউ আ ভার্বের ফার্স্ট পার্টিসিপল। এবার কি ভার্ব হচ্ছে লক্ষণ যে আদেশ করা। আমরা জানি আদেশ করা হচ্ছে ওটা, ও আ ডি ই আ, ওটা। সো এটির ফার্স্ট পার্টিসিপল হচ্ছে ওটাট। ইউ আ ও ডি ই আ ই ডি, ইউ আ ওডাট, ইউ আর ওডাট। ফার্স্ট পেজ হচ্ছে ওডা, ওডাট, ওডাট, ইউ আর ওডাট। ফার্স্ট পেজ চলে গেল। তারপর হচ্ছে টু প্লাস ভার্ব ওয়ান, এই যে আপনি ইনফিনিটিভ শুরু করতে, ইউ আর ওডাট। শুরু করতে আমরা শুরু করা হচ্ছে স্টার্ট বা বিগিন, আপনি যাই লেখেন। ইউ আর ওডাট টু, ইনফিনিটিভ হচ্ছে টু স্টার্ট, ইউ আর ওডাট টু স্টার্ট। তারপর হচ্ছে কাজটি, এই যে আপনি বাকি অংশ হচ্ছে ইউ অর্ডার টু স্টার্ট দ্য ওয়ার্ক, বাকি অংশ হচ্ছে দ্য ওয়ার্ক। ইউ আর অর্ডার টু স্টার্ট দ্য ওয়ার্ক, তোমাকে কাজটি শুরু করতে আদেশ করা হয়। যেমন তাকে দিনে একবার খাবার খেতে বলা হয়। আপনি প্রশ্ন করবেন, অবজেক্ট খুঁজবেন, আপনি কি বা কাকে দ্বারা প্রশ্ন করবেন। প্রথমে কি বা কাকে অবজেক্টিভ সাবজেক্ট হয়ে বসবে। কাকে দিনে একবার খেতে বলা হয়? তাকে। আমরা জানি তাকে হচ্ছে হিম অথবা হা। আপনি ম্যাসকুলিন বা ফেমিনিন যেটি ধরেন আপনি হি বা সি লিখবেন। সো হি, আমি দুটি লিখছি, হি অথবা সি। তারপর হচ্ছে ভার্বের অক্সিলারি ভার্ব এম ইজ আ। সো হি থার্ড পারসন, হি বা সি উভয়টি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। সো ইজ, হিজ বা শিজ। লক্ষণ যে তাকে দিনে একবার খাবার খেতে বলা হয়। এখানে বলবো হচ্ছে বলা, এটি ফার্স্ট পার্সন হচ্ছে টেল, টোল্ড, টোল্ড। আমরা জানি টেল হচ্ছে বলা, এটি ফার্স্ট পার্সন হচ্ছে টোল্ড, TOLD। হি অর শি ইজ টোল্ড, তাকে বলা হয় কি করতে? খেতে। আমরা জানি খাই হচ্ছে ইট বা আপনি টেক অথবা হ্যাভ। আপনি তিনটি খাওয়া ইংরেজি তিনটি ব্যবহার করতে পারেন, টেক, ইট, হ্যাভ। সো হি ইজ টোল্ড টু, আপনি যদি আপনি খাওয়াতে টেক ব্যবহার করেন তাহলে হি ইজ টোল্ড টু টেক কি খেতে? খাবার, খাবার ফুড বা মিল আপনি যাই লেখেন। হি ইজ টোল্ড টু টেক মিল। একবার, এই যে আপনি ফার্স্ট পার্সন বসালেন, ফার্স্ট পার্সন হচ্ছে টু টেক খেতে, কি এক্সটেনশন হচ্ছে মিল। কবার? একবার, দিনে একবার।
সো আমরা জানি একবার ইংরেজি হচ্ছে ওয়ান্স, দুবার হচ্ছে টুয়াইস, তিনবার থ্রাইস। সো একবার হচ্ছে ওয়ান্স, হি ইজ টোল্ড অথবা শি ইজ টোল্ড টু টেক মিল ওয়ান্স, দিনে একবার হচ্ছে ইন এ ডে। আমি পুরো বাক্যটা আবার বলছি, হি ইজ টোল্ড টু টেক মিল ওয়ান্স ইন এ ডে অথবা শি ইজ টোল্ড টু টেক মিল ওয়ান্স ইন এ ডে, তাকে দিনে একবার খাবার খেতে বলা হয়। পরের বাক্যটি ফলো করুন, আমাদেরকে সেখানে যেতে আমন্ত্রণ করা হয়। আপনি প্রশ্ন করবেন প্রথমে কি বা কাকে দিয়ে প্রশ্ন করে অবজেক্টিভ খুঁজে আপনি এটিকে সাবজেক্ট বানাবেন। সো কাদেরকে সেখানে যেতে আমন্ত্রণ করা হয়? আমাদেরকে। সো আমরা জানি আমাদেরকে হচ্ছে আস, এই অবজেক্টিভ সাবজেক্ট হলে উই হবে, উইর অবজেক্ট হচ্ছে আস অর্থাৎ আমাদেরকে। যদি আমাদেরকে এই অবজেক্টিভ সাবজেক্ট হয় তাহলে হবে উই। সো প্রথমে আপনি অবজেক্টিভ সাবজেক্ট হলে উই হবে, তারপর হচ্ছে অক্সিলারি ভার্ব এম ইজ আ, এটি ফার্স্ট পারসন প্লুরাল নাম্বার, সো আ, উই আর। আমন্ত্রণ করা, যে মূল ভার্বের ফার্স্ট পার্টিসিপল আমন্ত্রণ করা, আমরা জানি যে ইনভাইট, এটির ভার্বের ফার্স্ট পার্টিসিপল হচ্ছে ইনভাইটেড, উই আর ইনভাইটেড। তারপর হচ্ছে যেতে, এই যে আপনি ফার্স্ট পার্টিসিপল পরে টু প্লাস V1, যেতে আমরা জানি যাই হচ্ছে গো, সো যেতে হচ্ছে টু গো, উই আর ইনভাইটেড টু গো। বাকি অংশ এক্সটেনশন, সেখানে উই আর ইনভাইটেড টু গো দেয়ার, আমাদেরকে সেখানে যেতে আমন্ত্রণ করা হয়। যেমন ছাত্রদেরকে বিকেল 5টার মধ্যে হল ছাড়তে বলা হয়। আপনি প্রথমেই কি বা কাকে দ্বারা প্রশ্ন করবেন, কাদেরকে বিকেল 5টার মধ্যে হল ছাড়তে বলা হয়? ছাত্রদেরকে। এটি অবজেক্ট যা সাবজেক্ট থাই, সো অল দ্য সেম। ছাত্রদের হচ্ছে স্টুডেন্টস, তারপর হচ্ছে আপনি অক্সিলারি ভার্ব এম ইজ আ, স্টুডেন্টস এটি প্লুরাল, সো স্টুডেন্টস আর। বলা হয়, আপনি বলা হয় আপনি আস্কড বলতে পারেন, এএসকে আস্ক, এটির ফার্স্ট পার্সন হচ্ছে আস্কড, এএসকেডি, স্টুডেন্টস আর আস্কড। তারপর হচ্ছে ছাত্রদেরকে বিকেল 5টার মধ্যে হল ছাড়তে বলা হয়। ছাড়তে আমরা ছাড়তে হচ্ছে টু লিভ অথবা টু ভ্যাকেন্ট, খালি করতে বা ছাড়তে, VACNT ভ্যাকেন্ট। স্টুডেন্টস আর আস্কড টু ভ্যাকেন্ট অথবা টু লিভ, আপনি যেটি লেখেন টু ভ্যাকেন্ট, VACANT, টু ভ্যাকেন্ট অথবা লিভ আপনি LEAV লিভ ছাড়া বা ত্যাগ করা। স্টুডেন্টস আর আস্কড টু ভ্যাকেন্ট অথবা লিভ আপনি যেটি লেখেন LEAV, আমি দুটি লিখেছি, আপনি এই দুটি ভার্বের যে কোনো একটি ব্যবহার করতে পারেন। স্টুডেন্টস আর আস্কড টু ভ্যাকেন্ট, তারপর বাকি অংশ ভ্যাকেন্ট হল, স্টুডেন্টস আর আস্কড টু ভ্যাকেন্ট বা লিভ দ্য হোল, হোল ছাড়তে টু হোল, বিকেল 5টার মধ্যে উইদিন 5 PM, বাকি অংশ হচ্ছে উইদিন 5 PM। স্টুডেন্টস আর আস্কড টু ভ্যাকেন্ট দ্য হোল উইদিন 5 PM অথবা স্টুডেন্টস আর আস্কড টু লিভ দ্য হোল উইদিন 5 PM, ছাত্রদেরকে বিকেল 5টার মধ্যে হোল ছাড়তে বলা হয়। আপনি এই যে হয় যায় অথবা হয় না যায় না, আপনি এটি হচ্ছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, হ্যাঁ বোধক বাক্য। ভিউয়ার্স, আমি আজকে আপনাদেরকে যে লেসনটি প্র্যাকটিস করেছি সেটি হচ্ছে আমার লেখা অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইয়ের 405 থেকে 409 পৃষ্ঠা পর্যন্ত প্রেজেন্ট টেন্সের প্যাসিভ ভয়েসে আপনি কীভাবে ইনফিনিটিভ ব্যবহার করার মাধ্যমে অসংখ্য বাক্য তৈরি সেটি প্র্যাকটিস করেছি। আপনারা যদি ইংরেজি ভাষার প্রত্যেকটি স্কিল দক্ষ হচ্ছেন, ফর এক্সাম্পল ইংলিশ গ্রামার, লিসনিং, স্পিকিং, রিডিং, রাইটিং এবং ভোকা বলতে দক্ষ হচ্ছেন, তাহলে আপনারা আমার লেখা 676 পৃষ্ঠার অ্যান অ্যাডভাইজার অফ কমিউনিকেটিভ ইংলিশ গ্রামার ল্যাঙ্গুয়েজ বইটি ফলো করতে পারেন। আপনারা যা ইতিমধ্যে বইটির সঙ্গে রয়েছেন, আপনারা বইটি এবং ইউটিউবে যে ভিডিওতে পৃষ্ঠা বলা হচ্ছে, আপনারা দুটি মিলে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে যে আপনারা চর্চা করেন, অর্থাৎ বই এবং ভিডিও দুটি মিলে চর্চা করলে আপনি পৃথিবীর যে কোনো প্রান্তে বসে ইংরেজি ভাষার প্রত্যেক স্কিল আপনি দক্ষ হতে পারবেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যারা বইটি এখনও আমাদের কাছে সংগ্রহ করেনি, যদি বইটি আপনারা খুব দ্রুত আমাদের কাছ থেকে সংগ্রহ করতে চান, তাহলে আপনারা চাইলে আমাদের বিকাশ নাম্বার লিখে রাখতে পারেন। আমাদের বিকাশ নাম্বার হচ্ছে 01711045295, অর্থাৎ 01711045295, কিংবা 01722650680, অর্থাৎ 01722650680।
আপনার দুটি নাম্বারের যে কোনো একটিতে বিকাশ করে খুব দ্রুত বইটি আমাদের কাছে সংগ্রহ করতে পারেন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনারা যদি সোশ্যাল মিডিয়া অর্থাৎ ফেসবুকে আমার সঙ্গে যুক্ত হচ্ছেন তাহলে ইউটিউবে আমার চ্যানেলটি আছে লার্ন ইংলিশ উইথ শিমুল স্যার অল দ্য সেম নামে, অর্থাৎ একই নামে ফেসবুকে আমার একটি পেজ এবং গ্রুপ আছে। আপনারা খুব দ্রুত ফেসবুকে পেজ এবং গ্রুপে আমার সঙ্গে যুক্ত হতে পারেন। আপনারা যা আজকে আমার চ্যানেল নতুন কিংবা যারা চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি, আপনারা যারা সাবস্ক্রাইব করতে ভুলে গিয়েছেন আপনারা এখনই নিচে সাবস্ক্রাইব বাটনতে ক্লিক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন। তাছাড়া পাশে যে বেল আইকন দেখতে পাচ্ছেন সেটা ক্লিক করে রাখুন, যাতে আপনি ইউটিউব থেকে আমার পরবর্তী নতুন নতুন লেসন আপনি নোটিফিকেশন পান। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আপনাদের সঙ্গে পরবর্তী লেসনে আবারও দেখা হচ্ছে। আপনাদের জন্য অফুরন্ত শুভকামনা। আপনারা সবাই ভালো থাকুন, অনেক ভালো। সো নাও মোর টুডে, আই উইল সি ইন আদার ভিডিও। টেক কেয়ার, বাই বাই।